এক বান্দা কওমি মাদ্রাসা, তাওয়াক্কুল তার ভরসা আল্লাহর উপরে, দোয়া মুনাজাত করে কান্নাকাটি করে, যা আছে তাই দিয়ে মাদ্রাসা চালায়, নিজের যা ছিল সব খরচ করে ফেলাইছে। অবশেষে কর্জ করা শুরু করছে, কর্জ করতে 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 লক্ষ লক্ষ টাকার দিনার হয়ে গেছে। বহুত বড় আলেম হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির নেত্রকোনা বাড়ি। কিছু চাইতে হলে কার কাছে? জড়ো হলো না? বাবার কাছে, খাজার কাছে, পীরের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, চেয়ারম্যান মেম্বার নেতা নেত্রীর কাছে চাবা, ওখানে আল্লাহ তাআলা ওদের মাধ্যম দিয়ে দেওয়া হবে। চেয়ারম্যানের কাছে চাচ্ছি পারবো না, চাবো আল্লাহর কাছে। আল্লাহ চেয়ারম্যানরে বলবে যাই ওর বাড়ি চাউল নাই দিয়ায়, এ কোটিপতি ওর বাড়ি কম্বল নাই দিয়ায়, আল্লাহ তারে পাঠায় দেবে। কতক্ষণ? তবলিগ জামাতের এক আমির সাহেব, বহুত বড় আলেম হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির নেত্রকোনা বাড়ি। কাকরাইলে যারা গিয়েছেন দেখেছেন তবলিগের কিছু কিছু মুরব্বী ওখানে স্থায়ী হয়ে আছে। এই স্থায়ী মুরব্বীরা বাড়ি ঘরে খুব কমই যান। তার মধ্যে একজন মুরব্বীর নাম হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তখন উনি বেঁচে ছিলেন। উনি 12 জন সাথী নিয়ে তৈরি হয়েছেন আমেরিকা যাবেন তবলিগের জন্য। 12 জন শিল্পপতি কোটিপতি ধনী সাথীরা কাগজপত্র সবকিছু রেডি করে ফেলাইছে, তাদের টিকিটও হয়ে গেছে। হাফিজুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির শুধুমাত্র পাসপোর্ট আছে, এখনো ভিসা করে নাই। দিন আছে মাত্র একটা। কয়দিন? একটা দিন আছে। রাতের বেলা উনি দোয়া মুনাজাত করে ঘুমাইছেন। আগামীকালকে অফিসে যাইয়া কাগজপত্র রেডি করবেন, পরের দিন ফ্লাইট। এই জন্য ওনার ভাতিজা একজন প্রাইমারির মাস্টার, ঢাকায় মাস্টারি করে। ভাতিজারে খবর দিয়েছে, বাবা আমার ছেলে পেলে তো বাড়ি আছে, তাদের বলার সময় নেই এখন, তুমি মাস্টার কাছে আছো, তুমি একটু আমার বিদায়ের সময় থাকবা। মাস্টার সাহেব আসছে আগের রাত্রে, রাত্রে চাচাজানের কাছে রাত কাটাইছে। রাতের আমল তাহাজ্জুদ কান্নাকাটি রোনাজারি সবই দেখছে, সাথে সাথে যতটা পারছে তা করেছে। ফজরের নামাজের পরে তেলাওয়াত কইরা ইশরাকের নামাজ পড়িয়া শীতকালে দিন লেপটা মুড়ি দিয়ে আল্লাহর বান্দা শুয়ে পড়ছে। মাস্টারকে বলছে, ও বাবা আমি একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে তারপরে অফিসে যাব, তুমি আমার সঙ্গে যাবা। আমার ঘুম থাকা অবস্থায় কেউ ডাকলে আমারে ডাকবা না, বলবা অপেক্ষা করেন হুজুর ঘুম থেকে উঠলে কথা হবে। হুজুর লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলেন। মাস্টার সব চিন্তা করতেছে টাকা লাগবে 82,000। চাচাজানের টাকা বলে তো কোনো চিন্তা ফেকের দেখলাম না, কেউ তো কোনো দিক দিয়ে টাকা দিয়ে গেল না। গোপনে গোপনে একটু তল্লাশি চালাইলেন মাস্টার সাহেব, দেখি টাকা কোন জায়গা আছে। হুজুরের পকেট থেকে চাবিটা নিয়া একটা ট্রাঙ্কসলা খুলে তার মধ্যে পাইছে মাত্র 1 টাকা 4 আনা। 500 কয়, মনে আছে নাকি মুরব্বীরা? এখন তো 500 দিন শেষ। 1 টাকা 25 পয়সা, পকেটে কোনো একটা টাকাও নাই। কোন জায়গা বালিশের তলে মালে কোনো জায়গার টাকা নাই। টাকা লাগবে 82,000। মাস্টার সাহেব সবকিছু খুঁজে খাজে চিন্তায় পড়ে গেলেন। না জানি চাচাজান আমারে খবর দিয়েছে না, কইল যে বাবা তোর ব্যাংকেতে অ্যাকাউন্টেতে টাকা দে, পরে এসে দেব। সব মাস্টার চিন্তা করছে যে থাকবো না, পলায় চলে যাবো, কি করবো বুঝতে পারতেছি না। ইতিমধ্যে একটা লোক আসছে বাইরে, এসে সালাম দিয়ে কয় হুজুর আছেন, হুজুর আছেন। মাস্টার বলতেছে হুজুর আছে, তবে হুজুর ঘুমিয়ে আছে, ঘুম ভাঙ্গাইতে নিষেধ করেছে, ঘুমের থেকে উঠার পরে কথা হবে। লোকটা বলতেছে না, একটু হুজুরকে সজাগ করেন, হুজুর আমেরিকা যাবে, আমি হুজুরের জন্য 40,000 টাকা নিয়ে আসছি। এটা কবেন না? মাস্টার খুশিতে বাঘ বাঘ যাইয়ে চাচাজান রে ধাক্কায় উঠেছে। চাচাজান ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কয় কেন, কি হয়েছে? বলছি না ঘুম ভাঙ্গার আগে তুই ডাকবি না। কয় চাচাজান আপনার আমেরিকার সফর খরচ হিসেবে এক আল্লাহর বান্দা 40,000 টাকা নিয়ে আসছে। হুজুরের উচিত ছিল কি লাগ দিয়ে উঠে যে লোকটারে জড়ায় ধইরা টাকা কয়টা নেবে, কিন্তু লেপের থেকে মুখটা বেরও করে নাই।
উনি বললেন যাও তারে যে বলো আমার 40,000 টাকায় হবে না, টাকা লাগবে 82,000। 40,000 টাকা নিয়ে আসে কেন? কেমন যেন ওনার পুরনো পাওনা টাকা তাই কম হয়েছে, রাগ করতেছে, ধমক দিছে এমন ধমক, আমার টাকা লাগবে 82,000, 40,000 টাকা কেন নিয়ে আসে? যায় তারে বলো হবে না, টাকা নিয়ে চলে যাও। মাস্টার কয় চাচা যান 40 হলিও কাছে রাখেন দেখি আর কেউ আনে নাকি। কয় ওই চিন্তা তোর নরে যে বল টাকা লাগবে 82,000, 40,000 টাকা নিয়ে আসছে কেন? ওই লোকটা যাইয়া ওই লোক হুজুরের এই ধমক শুনছে, কিন্তু মাস্টার সেভাবে বলে নাই। মাস্টার যে বলছে হুজুর এখনো ঘুম থেকে ওঠে নাই, উঠবে না, নাস্তা খাওয়ার সময় উঠবে, আপনি তখন আইছেন, আর হুজুরের টাকা লাগবে 82,000, 40,000 হবে না। লোকটা বললে পারতো কেন, উনি কি আমার কাছে পাবে যে উনি আমার কাছে বেশি যায়? আমি যা দেই তাই নিলেই তো হলো। সে লোকটাও কোনো কথা না বাড়াইয়া চুপচাপ করে চলে গেছে। কিছুক্ষণ পর আর একটা লোক আসছে, আইসা মাস্টারে কইতেছে হুজুর কি আছেন নাকি? কয় আছে, একটু ডাক দেন। কয় ভাই ডাকবো পরে, আগে কয় টাকা আনছো তাই কও। টাকা আনছো কত বলো, পরিমাণ মতো না হইলে ডাকতে পারবো না। লোকটা কয় আমি হুজুরের জন্য 82,000 টাকা নিয়ে আসছি। কোন আল্লাহু আকবার। 82,000 টাকা নিয়ে আসছি। এবার মাস্টার যে বলে চাচা জানি 12 লোকটা 82,000 টাকা নিয়ে আসছে। হুজুর লাভ দেবে রে, তো তারে ধরে আপ্যায়ন করবে, টাকা নেবে। লেপের নিচ থেকে মুখটাও বের করে নাই। কয় টাকাটা ওনার কাছ থেকে রাইখা টাঙের মধ্যে রাইখে তুমি বসে থাকো। কয় চাচা যান টাকা তো নিলাম, লোকটার একটু বিস্কুট খাওয়াতে হবে না, একটু চা নাস্তা খাওয়াতে হবে না? চাচা যান জব দেয় বাবা, পিয়ন রে কি জন্য বিস্কুট খাওয়াবো? টাকা যে দেশে বিস্কুট খাওয়াইলে তারে খাওয়াবো, পিয়ন রে বিস্কুট খাওয়াবো কি জন্য? কথা কন। টাকা পাঠাইছে আব্বা চট্টগ্রাম থেকে পোস্ট অফিসের মাধ্যমে, পিয়ন বাড়ি আগায় দিয়ে গেছে। পিয়ন রে কি আব্বা কব নাকি? পিয়ন তো পিয়নই, সে টাকা আগায় দিয়েছে, তার চাকরি আছে, সে চাকরি হিসেবে দায়িত্ব পালন করছে। ওরে আমি বিস্কুট খাওয়াবো কি জন্য? হুজুরও জানে এই পিয়ন কোন পিয়ন, পিয়ন বিস্কুট খাই কি খাই না আল্লাহ জানে। উনিও ভাবে কথা না বইলা টাকাটা নিয়ে ট্রাঙ্কের মধ্যে রাইখা মেহমানকে বলছে ভাই চলেন একটু চা নাস্তা খাই। ওখান থেকে বেরোয়া কাকড়ালির সামনে যে দোকান আছে, একটা চার দোকানে বসে বলতেছে বসেন একটু চা বিস্কুট খাওয়াই। এবার লোকটা বলতেছে ভাই আমি যে লোকটা 82,000 টাকা দিতে পারি, আমার চা নাস্তার পয়সা না রেখে আমি 82,000 টাকা দেই নেই। আমি তোমার কাছে চা নাস্তা খাইতে বিস্কুট খাইতে আসি নাই। মাস্টার কয় ওরে কপাল, চাচা যেমন চাচার টাকা দিয়া লাউদি সেই রকম একই রকম দুইজনই। উনিও খাওয়ালো না, ইনিও খাবে না। লোকটা চলে গেল। আমি আর বুঝে উঠতে পারতেছি না ঘটনা কি হলো। কিছুক্ষণ পর চাচা যান ঘুম থেকে উঠছেন, ওঠার পরে ওযু কালাম করলেন, শুকরানা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে নাস্তা করলেন। এরপরে বলতেছে চলো যাই টাকা নিয়ে এম্বাসিতে যে কাজ বাজ সেরে আসি। আমি বললাম চাচা যান যাবো তো অবশ্যই যাব, এই যে টাকা দিল কে আর তারে বিস্কুট কেন খাওয়ালেন না? তখন চাচা যান কইতেছে বাবা আমি বিস্কুট যারে খাওয়ানোর দরকার তারে শেষ রাত্রি খাওয়াই থইছি। বিস্কুট যারে খাওয়াবো টাকা যেতেছে তারে বিস্কুট খাওয়াইতেই হবে, তারে বিস্কুট আমি শেষ রাত্রি খাওয়াইছি। মাস্টার কয় তখন আমার মনে পড়ছে চাচা যান তাহাজ্জুদের পরে যে মুনাজাত করতেছিলেন, মুনাজাতের মধ্যে লম্বা চওড়া কিছু বলে নাই, আরবিতে 2টা 3টে মুনাজাত, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুজিগ কুলুবানা, 3টে 4টে আরবি মুনাজাত করে শুধুমাত্র বাংলায় কইল আল্লাহ আল্লাহ। আর মাত্র একদিন আছে, আগামীকাল এম্বাসিতে যাইতে হবে। আমার কাছে কিন্তু কোনো পয়সা করি নাই, 82,000 টাকা লাগবে, সকালবেলা টাকাটা কেউরে দিয়ে পাঠাই দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লম্বা চড়া কোনো মুনাজাত নাই, কাকরাইল মসজিদের সবাই রেনে জাফর ছাড়ে মাইকি কোনো জিকির ফিকির নাই, দলবল নিয়ে কোনো জাফর ছাড়াছাড়ি নাই, কোনো খেসরি রান্না করি নাই, কোনো দলাদলি নাই, একা একা গোপনে কইল উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহু আকবার। ডাকো তোমার রবকে কাইদা কাইদা গোপনে, ডাকো তোমার
রবকে কেঁদে কেঁদে গোপনে বলে দিয়েছে, আল্লাহ আমার ৮২,০০০ টাকা লাগবে, সকালে কেউ রেদে পাঠাই দিও। আল্লাহ পাক যারে দে পাঠানোর দরকার তারে দে পাঠাইছে। যাকে দে পাঠানোর দরকার সে বিস্কুট খায় কি খায় না আল্লাহ জানে আর হুজুর জানে, তাই বিস্কুট খাওয়ানোর সুযোগ হলো না। কথা কোন ঠিক না? তানাগিরিয়াত কো দাকে হালুয়া পুরুষ, তানাগিরিয়াত কো দাকে হালুয়া পুরুষ, বাহরে বক্সায়াস নমি আয়াত বাজোশ, তানাগিন্নাত তপলে কায় জো সাদলাবান, গর্নান আলা দাবরুকায়ে খান্দাত চামান, আখেরে হার গিরিয়ায়ে মা খান্দাইস, মর্দে আখের বি মুবারক বন্দাইস, আয় খুশা চশমে কে ইউ গিরিয়ানে ইউস, ওয়ে হামায়ু দিল কে শুদ বিরিয়ানে ইউস, ওয়ে হামায়ু দিল কে শুদ বিরিয়ানে ইউস, কি তাজাররু রা পরে হক কদরে হাস, আবহা কাজস্তে জারি তা কুজাস। আল্লাহু আকবার। প্রত্যেক কান্নার পরেই হাসি আছে, বাদা উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরেই শান্তি আছে। কথা বলেন ঠিক কি না? ইজাস্তাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা, ইজাস্তাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা। প্রত্যেক কষ্টের পরেই আরাম আছে, শান্তি আছে। বিশ্বাস না হয় সূরা আলাম নাসরা লাকা পড়ে দেখো, বাদা উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। পড়েন ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কষ্টের পরেই শান্তি আছে। 2টা বছর আমাদেরকে কিভাবে গলা চিপে ধরে রাখছে, দমও ছাড়তি দেরে, মুখে ঠুলি বেঁধে রাখছে। কতক্ষণ? কিসে কিসে? করোনায় কি টেনশন গেছে চিন্তা করতে পারেন। ওই সময় চা খাতে যাইয়ে চা দুমো খাইছে আগে নাক দিয়ে সবাই, ঠিক না? ছোট বড় আলেম পাবলিক, পীর মাশায়েখ মুরিদ ভূত চাকির, গরম পানি দুবো আর চার দুমো নাক দিয়ে খাই নাই এমন কোন মানুষ খুব কমই আছে। আর মুখী কাপড় একখান বাঁধিয়ে ঘুরে বেড়াইছি, নিঃশ্বাসটা একদম সুন্দরভাবে ছাড়তে পারিনি। এখন খুব সুন্দর মুক্ত, ভালো লাগতেছে না? কতক্ষণ ভালো লাগে না? ওই বড় কষ্টের পরে আল্লাহ তাআলা আসান করে দিয়েছে। তাহলে দোয়া হবে কার কাছে? যাবো কার কাছে? দেবে আল্লাহ কেউ রেদে পাঠাইয়া। বুঝা গেছে কি যায় নাই? কতক্ষণ? দেবে আল্লাহ কেউ রেদে পাঠাইয়া। এক আল্লাহর বান্দা, বুজুর্গ আল্লাহর ওয়ালি, কওমি মাদ্রাসা করেছে, বেসরকারি মাদ্রাসা। বেসরকারি মাদ্রাসায় সরকার কোনো টাকা দেয়? আমাদের অধিক তো দেয় না। মনে করতে পারেন গোপালগঞ্জে হুজুর, গোপালগঞ্জ ঘরে ঘরে মাদ্রাসা, গোপালগঞ্জে সরকার, মনে হয় সরকার মোটা মোটা দিয়ে ভরপুর করে রাখছে। আল্লাহু আকবার। চাইরে নাও দেয় না, আপনাকেও যেমন দেয় না, আমাকেও এরকম দেয় না। আমার গোপালগঞ্জে এক জেলায় 30টা কওমি পূর্ণ দাওরা হাদিস মাদ্রাসা, 30টা মাওলানা ক্লাসের মাদ্রাসা, মাস্টার্স যাকে বলা যায় বিশ্ববিদ্যালয় সাইজ, 30টা 19টা পুরুষ, 20টা আমারটা সব 20টা পুরুষ আর 10টা মহিলা মাদ্রাসা। আর গ্রামে গ্রামে মাদ্রাসা। আমার এক ইউনিয়নে 5টা কওমি মাদ্রাসা। চালাইতে দমের নাড়ি বেরোয় যায়। আমার মাদ্রাসায় মাসে 5 টন চাউল লাগে বোর্ডিং এ, 1 টন আলু লাগে, 1/2 টন সয়াবিন তেল, 1/2 টন মুসুরির ডাল, আর আন্ডারগ্রাউন্ডে যা লাগে তো লাগেই লাগে। মাছ গোশত আর কলাম না, তরি তরকারি, পেঁয়াজ রসুন। 42 জন শিক্ষক শিক্ষিকা স্টাফ। কি পরিমাণ বেতন লাগে? সাইকুল হাদিস সাহেব মাসে 1 সপ্তাহ পড়ায় 30,000 টাকা বেতন। এইভাবে দিয়ে যা লাগে। সরকার চাইরে নেওয়া দেয় না, জনগণের সাহায্যের মাধ্যমে আসে। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ এমনি সব জোগাড় করে দেয়। 86 লক্ষ টাকা আয় ব্যয় মাত্র 1 বছরের ভিতরে। আবার একটা মাদ্রাসায় এই 86 লক্ষ টাকা আল্লাহ দেয়। আল্লাহর এক বান্দা কওমি মাদ্রাসা, তাওয়াক্কুল, তার ভরসা আল্লাহর উপরে, দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে, যা আছে তাই দিয়ে মাদ্রাসা চালায়। নিজের যা ছিল সব খরচ করে ফেলাইছে। অবশেষে কর্জ করা শুরু করছে। কর্জ করতে 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 লক্ষ লক্ষ টাকার দিনা হয়ে গেছে। দিনা 1 টাকাও পরিশোধ করতে পারে নাই। ইতিমধ্যে বুজুর্গর হায়াত শেষ, শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। বিছানায় শুয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত। পাওনাদাররা খবর পেয়ে সব চলে আসে, হুজুরকে ঘেরাও করে ধরছে। হুজুর মরে যাচ্ছেন, আমাদেরও মরে যাচ্ছেন, টাকা পয়সার কি ব্যবস্থা করে গেলেন? হুজুর কয়, বাবা
দোয়া করো আল্লাহ ব্যবস্থা করে দিলে দিয়ে দেবো, আমি দিনা থাকতে মরার নিয়ত নাই। মরেই তো যাচ্ছেন, দিনা কবে পরিশোধ করবেন? সুস্থ থাকলে দিতে পারলেন না, এখন বিছানায় শুয়ে টাকা দেবেন কোন জায়গার থেকে? পারলি দেন, না পারলি মাদ্রাসা আমাদের নামে দলিল করে দেন, স্টাম্পান্সি সই দেন, দলিল করে নেব। আমরা মাদ্রাসার জায়গা জমি বিক্রি করে হারাহারি মতো ভাগ করে নেব। উনি বলেন বাবা আমার চাই এ মাদ্রাসা আমি করেছি, তবে মাদ্রাসা আল্লাহর ঘর, রসুলের ঘর, বেচার ক্ষমতা অধিকার আমার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মাতুবাড়ি আমি করতে পারবো না। কয় বেচবেন না, তাই টাকা দেন। কয় বসো দেখি ব্যবস্থা হয় নাকি? কোনো ব্যবস্থা হয় না, সকলে শুধু টাকা চায়, শুধু টাকা চায়, বুড়োরে ধমক দেয়। ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা ফেরিওয়ালা বাড়ির পাশ দিয়ে ফেরি করতে করতে যায়, হাতের পর প্লেট ভরা মিষ্টি, ডাকতেছে মিষ্টি লাগবে, মিষ্টি, মিষ্টি খাবেন মিষ্টি। হুজুরের কানে শব্দটা গেলে হুজুর বলছে ওই বাচ্চাটারে ডাক দাও। ছোট বাচ্চারা ডাইকা এনে কয় এখানে যারা বসা আছে সবাই এক এক প্লেট মিষ্টি দাও, তোমার প্লেটে সব মিষ্টি খাওয়াই দিবা। প্লেটে প্লেটে মিষ্টি ভাগ করে দিয়েছে, সবাই যে মিষ্টি খাওয়ায়, সবাই মিষ্টি খায় আর মনে মনে খুশি হয়। সম্ভবত টাকা আসছে, টাকাও দেবে মিষ্টিও খাওয়াচ্ছে, টাকাও দেবে মিষ্টিও খাওয়াচ্ছে। মিষ্টি খাওয়া শেষ, এখন টাকার অপেক্ষায় বসে আছে। সবচাইতে আগে ওই মিষ্টিওয়ালা ফেরিওয়ালা ছেলেটা বলতেছে হুজুর আমার টাকা দেন। কয় টাকা তোমার? কয় 60 টাকা। কয় বাবা 60 পয়সাও নাই, কোত্থেকে টাকা দেবো? এরা লাখ লাখ টাকা পাবে, বসে রয়েছে, আমার মূর্তি দিচ্ছে না, টাকার জ্বালায়। তোমারও কত টাকা? ওই লক্ষ লক্ষ টাকাওয়ালা বড় মানুষ, তারা কেউ টাকার জন্য কাঁদে না, শুধু টাকা চায়, হুজুরা প্রেসার দেয়। আর 60 টাকার দুঃখে ছেলেটা কান্দে দিয়েছে, কয় হুজুর আমার এই 60 টাকাই পুঁজি, এর ভিতরে পুঁজি আছে আমার 50 টাকা, 10 টাকা আমার লাভ হইছে, 10 টাকা দিয়ে আমি আব্বা মা নিয়ে কষ্টে সংসার চালাই। সম্পূর্ণ পুঁজিটা খাওয়াই দিলেন, আমি আমার বুড়ো আব্বা আমার জন্য চাউল ডাউল কিনবো কি দিয়া? এই কইয়া একেবারে চোখের পানি ছেড়ে দিয়া গল গল করে কেঁদে দিয়েছে। এমলাই কাঁদতেছে, কান্দা শুরু হয়ে গেছে। সমস্ত বড় লোকরা হুজুরে আবার নতুন প্রেসার দেয়, আমাদের টাকা দিতে পারেন না। আমরা বড় মানুষ লক্ষ লক্ষ টাকার চাপ সয়ে নিতে পারবো, মরার আগে ছোট বাচ্চাটার খবরটা বলেন, টাকা কে দিয়ে গেল একটু খবর বলেন। হুজুর বলেন এ কথা বলার দায়িত্ব ছিল না আমার, আমি এই অঙ্গীকারে ছিলাম না টাকা কে দেবে। আমি তোমাদের দিনাম পরিশোধ না হয়ে মরবো না, আমি আল্লাহর কাছে সেই দোয়া করেছি তোমরা টাকা পাবা, কেউ চোখের পানি ফেলাও না। আমি দেখতেছি টাকার ব্যাগ নিয়ে মাঠের মধ্যে বসে আছে, চোখের পানি ছাড়া টাকা ঢুকবে না বাড়ি। ওই ব্যাগ নিয়ে টাকাওয়ালা বাড়ি ঢুকতেছে না চোখের পানি ছাড়া। তোমরা তো কেউ কাঁদতেছো না, এই জন্য টাকা বাড়ি আসতেছে না। কারে কষ্ট দিলে কাঁদবে তাড়াতাড়ি, আমি সেইটা চিন্তা করতেছি। ইতিমধ্যে ছোট বাচ্চাটারে কাদাই দিলাম, ওর চোখের পানির বদৌলতে আল্লাহ পাক ওই ফেরেশতা দিয়া টাকার ব্যাগ দিয়ে পাঠায় দিয়েছে। যিনি টাকা দিয়ে গেলেন তিনি আল্লাহর রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ বলা হয়, তা না গিন্নাতে প্লেকায় জো সাদলাবান গর্নানা আলা দাবরকায় খান্দাত জামান, তা না গিরিয়াদ কোদাকে হালুয়া পুরুষ। হালুয়া পুরুষ মানে মিষ্টি বিক্রেতা ফেরিওয়ালা। তা না গিরিয়াদ কোদাকে হালুয়া পুরুষ বাহারে বক্সায়াস নবী আয়াত ওয়াজোশ। আল্লাহর রহমতের সাগরে জোশ মারে না, তাই ছোট ছেলেটার চোখের পানির ওসিলায় টাকা দিয়ে গেল। ও মুসলমান, গভীর রাত্রে কাঁদবেন, কান্দার জন্য কোনো দলবল লাগে না, কান্দার জন্য কোনো তারিখ লাগে না, কান্দার জন্য মাইক লাগে না। কথা বলেন, কাঁদবেন যার যার গোপনে কাঁদবেন, সপ্তাহে 2 দিন কাঁদবেন, এরবারে শুক্রবার সকাল সন্ধ্যায়, শুক্র শনি কাঁদবেন, সকাল বিকেল কাঁদবেন, মাইক নিয়ে কাঁদবেন। কাদার আগে খেচড়ি লাগবে, তার আগে জিকির লাগবে, দলবল বলে জুটি আসতে হবে, এমন কোন শরীয়ত না। যার যার দোয়া সেই সেই করবেন, যার যার জিকির সেই সেই করবেন, যার যার চাওয়া সেই সেই করবেন। আর এই চাওয়ার সবচাইতে উপযুক্ত সময় হলো শেষ রাত। আল্লাহ কায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। শেষ রাত্রে বিছানা ফেলে উঠবেন, এমন ভাবে গোপনে উঠবেন, বিছানা থেকে আপনি উঠবেন, স্ত্রী টের পাবে না, স্ত্রী উঠে যাবে, স্বামী টের পাবে না, এত গোপনীয়তা, তাহলেই কাজ হবে। আর আমরা সাঙ্গ ভাঙ্গ নিয়ে ডেট তারিখ দিয়ে হালকা বানাইয়া মাইকে জিকির করতে চাই। আরে মাইকে জিকির করতে গেলে তা শুদ্ধ হয় না, সুর ঠিক রাখতে যাইয়ে জিকিরে ভাগ করে ফেলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ করে জায়গা হক হক করে কারা দেখ
এটা জিকির হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুলিল্লাহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাল্লাহ কি? এসেছে কিনা? কোন চর শিখাইছে? ক্লিয়ার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন? একবার মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লারে কমপক্ষে একালিফ টানবেন। দল বলে সুর মিলাইতে যাইয়া লারে টান হয় না, শিরিকি তোর কলেমা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গুণ গুণ মিলাইতে যাইয়া তাল মিলাইতে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা কি হয়েছে জানেন? আল্লাহ ছাড়া আরো ইলাহ অবশ্যই আছে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে মোমেন হবে না মুশরিক হবে? মোমেন হবে না মুশরিক হবে? যার যার জিকির সেই যে করবেন, ক্লিয়ার পরিষ্কার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন একটু সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার যার কায়দায় পড়লে সবগুলো শুদ্ধ করে পড়া সম্ভব। কতক্ষণ আমি দুরুদে ইব্রাহিমি ভর্তি করেছি, কেউ বলছে কেউ পড়ি না, আমি তো শুনি সবই। কিন্তু এখনই যদি আমি টান দিয়ে ছাড়িয়ে দেই, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই তাসলিমা কই আমি জোর দেব, উম্মতে সব দুরূদ শরীফ শুরু করে দেয়। এই দুরূদটা খেয়াল করছেন কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবী কয় ফেরেশতা ওই জায়গা যে দেখতে ফাও কথা করছে কারা? ধুম সাবাই বাড়িওগি। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা। আল্লাহ নবী বলেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হয়, আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। তবে দুরূদ হইতে হবে শুদ্ধ দুরূদ। কতক্ষণ ফজিলতের অনেক দুরূদ আছে। একটা দুরূদ আছে রেগুলার, যদি আপনি বিছানায় পাক বিছানায় শুয়া সুন্নতি তরিকায় শুয়ে যদি আপনি দুরূদটা পড়েন, পারলে আপনি 40 বার, না পারলে কমপক্ষে 3 বার রেগুলার আপনি পড়বেন। ডান কাত হইয়া শুইয়া উত্তর সিতানায় শুইবেন, পারলে উত্তর সিতানায় শুইবেন, পাক বিছানায় শোয়ার চেষ্টা করবেন, অজু সহকারে শোয়ার চেষ্টা করবেন, না পারলে কমপক্ষে মাটি দেতা নুন করে শোবেন। শোয়ার সময় মোহাম্মদী ফিগার নিয়ে শোবেন। আমার বডির দিকে তাকান, সবাই সবাই আমার বডির দিকে তাকান। আমি যে ভাঁজে আছি এই ভাঁজে যদি উত্তর দিক মাথা দিয়ে কায়তে শুয়ে পড়ি, তাহলে আমার বডির মধ্যে দেখবেন মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথায় মিম, কেনুর থেকে এইটুক হা, পাশার মোড়ে আর একটা মিম, হাঁটুর নিচে আর একটা দাল, মিম হা মিম দাল, মোহাম্মদ না। এই মোহাম্মদী ফিগার নিয়ে ডান কাতে শুইবেন। শোয়ার পরে দুরূদ শরীফটা পড়বেন। আপনি যদি 40 দিন পড়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে আপনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। হুজুর বলেন আমারে স্বপ্নে দেখতে পারবা? সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, আপনারে আমরা সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের মাঠে সে আমারে দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। ওগো নবী হাসরের মাঠে কত মানুষ আপনারে দেখবে, আপনারে দেখলে লাভ কি? হুজুর কয় সবাই আমারে দেখতে পারবে না, সবাই আমারে দেখতে পারবে না। আমি সামনে দিয়ে চলবো তবে সবাই দেখতে পারবে না। আমার সাথে যার সম্পর্ক আছে সেই আমারে দেখতে পারবে। আপনারে হাসরের মাঠে দেখলে লাভ কি? হুজুর কয় যে আমারে দেখবে আমিও তারে দেখবো। ওমান রাআনি ওয়াজাবাত লাহু ইয়াউমাল কিয়ামাতে ওয়াজাবাত লাহু শাফাআতি। আর কিয়ামতে আমার সাথে যার সাক্ষাৎ হবে ওরে সুপারিশ করে জান্নাতে নিয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমার নবী
নবী, যেই নবীরে জীবদ্দশায় দেখলো লাভ, যেই নবীরে স্বপ্নে দেখলো লাভ। কথা বলেন ঠিক কি না? ওই নবীর নামে দুরূদ পড়লিও লাভ, ওই নবীর নামে কলেমা পড়লিও লাভ। কথা বলেন ঠিক কি না? দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ রেগুলার পড়লে নবী পাককে স্বপ্নে দেখা যায়। বা শর্ত হলো সুদ খাওয়া ছাড়িয়ে দিতে হবে, সুদিয়ে লেনদেন বাদ দিতে হবে। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, যত সমিতি আছে কোন সমিতির সাথে লেনদেন থাকলে সেটা ক্যান্সেল করে দিতে হবে। 2 নম্বরে দাড়ি কাটা বাদ দিতে হবে, 2 নম্বরে দাড়ি কাটা বাদ দিতে হবে। 3 নম্বরে ঘুষ খাওয়া বাদ দিতে হবে। 4 নম্বরে মদ, গাঁজা, ফেন্সিলিন, হিরোইন, এভার ট্যাবলেট বাদ দিতে হবে। 5 নম্বরে ওয়াকত্ব ভাষায় গালাগালি, কাজাকাজি করা বাদ দিতে হবে। 6 নম্বরে মিথ্যে কথা কওয়া বাদ দিতে হবে। 7 নম্বরে চোরা টাকা, ডাকাতি করা টাকা মুখ দেখাতে পারবেন না। 8 নম্বরে এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে রসুলকে আপনি স্বপ্নে দেখবেন, ওই চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের, টেলিভিশনের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আকাম কুকাম দেখতে পারবেন না। হালুয়া খুরদান দাহানে বাইয়াত, কিয়ামতে নবী আপনারে হাউজে কাউসার পান করাবে। মুখে যদি বিড়ির গন্ধ কয়, নবী কিন্তু হাউজে কাউসার নিয়ে দেবে না। বিড়ি খাওয়ালা দাঁত পাইছে পরিষ্কার হলো যদি হাউজে কাউসার খাতি চাও। গাজায় বা ফেন্সিডিল বাড়ি তওবা করো, নইলে হাউজে কাউসার পাবে না। হাসরের মাঠে আরশে আজিমের নিচে বসায়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত মুখে উঠায় তার কুদরতে হাত দেখাবে। যেই মুখের ভিতরে ঘুষের টাকার গন্ধ, যেই মুখের ভিতরে সুদের টাকার গন্ধ, যেই মুখের ভিতরে আবার গন্ধ, যেই মুখের ভিতরে ওয়াকত্ব ভাষা গালাগালির গন্ধ, গালাগালিতে গন্ধ আছে, যেই মুখের ভিতরে বিভিন্ন প্রকার গুনার কারণে দুর্গন্ধ হবে, ওই মুখের ভিতরে আল্লাহ পাক হাত দেবে না, ওই মুখে আল্লাহ হাত দেখাবে না। কাজেই এক্ষুনি তওবা করে মুখখান্ডে পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বিভিন্ন দুরুদের বিভিন্ন ফজিলত, এমন করে অনেক দুরুদ আছে, তবে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমি। পড়তে বললে আপনারা দুরুদে ইব্রাহিমি পড়বেন। কোন দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিলের ইন্তজাম করলো ইমাম সাহেবরা দুরুদে ইব্রাহিমের প্রচলন দেন, দুরুদে ইব্রাহিমের প্রচলন দেন। কারণ নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিমি পড়ি আমরা, ঠিক কি না? ছোট বড় সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি মিলাদের দুরুদ পারে, কিন্তু বহুত বুড়ো মানুষ আজও পর্যন্ত নামাজের দুরুদটা পারে না। আছে না নাই? কথা বলেন আছে? প্রত্যেকটা মিলাদ মাহফিলের ভিতরে যদি এটা আমরা চালু করে দেই, শুনতে 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 সবাই মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের মধ্যে একদিন সেট করতে পারবে, ঠিক কি ঠিক না? সময় কম, কামাই বেশি। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত কম, অল্প হায়াতে কি ইবাদত করব? এই যে কিভাবে আপনার সাথে জান্নাতুল ফেরদাউসে যাব? হুজুর কয়, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা বোনাস দেবে। আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। যে কোনো কাজ করবা, যে কোনো আমল করবা, আমল হবে কম, নেকি হবে বেশি। ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। রমজান মাসে একটা রোজা রাখবা, 10টা রোজার সওয়াব পাবা। রমজান মাসে একটা রোজা রাখবা, 10টা রোজার সওয়াব পাবা। এক ওয়াক্ত নামাজ মসজিদে, জামে মসজিদে ইমামের পিছনে জামাতে পড়বা, তোমাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। ইবাদত কম, নেকি বেশি। ডিউটি কম, বেতন বেশি। নামাজ এক ওয়াক্ত। এ ভাই, নামাজ পড়বেন কোথায়? জোরে কান। দোকানে, ঘরের মধ্যে, অফিসের ভিতরে, মসজিদে পড়বেন। আর কেন পড়বেন? আমি আপনাদের চেহারা দেখে টের পাই। একেবারে একটা দাড়ি যে সময় উঠছে সেই সময় থেকে ইমামতি করি। গরিব বাপের ছেলে, বাপে পয়সা দিতে পারতো না লেখাপড়ার, একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2 ভাই 3 ভাই পড়তাম। সেই থেকে ইমামতি করার অভিজ্ঞতায় মুসল্লিদের সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব ভালো। দেখতে পারি ডকশক ফিটপাট, যুব্ব একটা গায়ে যেছে 43 বন্ধে, পাগড়ি বাঁধছে 3 খেতায় দিয়া, চশমার ভাওলা খুব ভালো, গাড়ের উপরে রুমাল, তার উপরে আরেকখান, রুমালের উপরে আবার টায়ার বেচাইছে সৌদি আরব লাগে। ভঙ্গির অভাব নাই। গাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান,
কানের মধ্যে মেশাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, হাতে তসবি, সূরা কিরাত পড়তে গেলে উনার গালে ফেরা লাগছে শাসে। 99% পাবলিক যারা মাদ্রাসায় যায় আলেমের কাছে মস্ক করে কোরআন শরীফ পড়া শেখেন নাই, 99% পাবলিকের সূরা কিরাত গলত। আর নামাজ ভাঙার কারণ 19টে, জোর হলো না কয়টা? 1 নম্বরটার নাম কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে সারা জীবন নামাজ পড়ে শূন্য হাতে উঠবেন, কিচ্ছু না, ফকু খালি হাতে উঠবেন, কারণ আপনি সূরা কিরাত যা পড়ছেন ওতে নামাজ হয় নাই। কোন অবস্থায় আমি এই জায়গা আপনার সাথে সমঝোতা আসতে পারবো না, আপনার সাথে কোনো কম্প্রোমাইজ নাই যে হুজুর একটু ছাড়িয়ে কর, যদি ওই কয় তাহলে তো মোটেই বলবে না, শেষে কি করবে না, শেষে কি তো আমার কি, তুমি না বললে তো আমার কি, তুমি না বললে তো আল্লাহর কি। কিন্তু আমি যে বলে যাবো যে ভুল কিরাত যে পড়লেও নামাজ হবে, আমার পাশার চামড়া থাকবে না ধুলাইতে। মৌলবী তুই ওই জায়গা যদি বলতি শক্ত হাতে, তালি মানুষ ভয় পাইয়ে কোরআন শরীফ পড়তে আসতো। তুমি না কাকা আজ আবার হেন ভরিয়েন, তোমার এই আল্লাহ দিয়ে ওয়াজ করতে কইছে কিটা? আমার উভয় আছে সেদিন। কাজেই আমি বলছি অশুদ্ধ কিরাত মহিলা পড়ুক আর পুরুষ পড়ুক, নামাজ হয় নাই, এতদিন যা বলতেন হয় নাই, আরো বলবেন হবে না, হবে না, হবে না, হবে না, 1 কোটি বছর বলবো যদি বাইসে থাকি তাও বলবো হবে না। নামাজ ভাঙার কারণ 1 নম্বর কিরাতে অশুদ্ধ পড়া। সুযোগ একটা আছে, সেইটুক করে দিয়ে যাব। সেটা হলো আজকে প্রতিজ্ঞা করেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। বাড়ির কাছে মাদ্রাসা আছে, শিখবো। ইমাম সাহেব আছে, তার কাছে রাত্রে কায়দা দিয়ে কালকে থেকেই বসে যাব। এই প্রতিজ্ঞা করেন আর শুরু করে দেন বিসমিল্লাহ কইয়া। তাতে যদি মরার আগে শুদ্ধ করে পড়া শিখতে নাও পারেন, চেষ্টা পর্যাপ্ত করেছেন, পর্যাপ্ত হতে ব্যবহার চেষ্টা। হ্যাঁ দেই তো হুজুর আসবানি, আপনারা কি 10 টাকা দিলে হবে না হুজুর? আমরা কোরআন শরীফ এমনিটা ম্যাট্রিক পাস করতে তোর 2 লাখ টাকা লাগছে, তোর কোরআন পাস করতে তোর 1 পোয়া মুষ্টি চালি হবে কে? তারে দিবি টাকা 5000 টাকা। কোরআন শরীফ পড়াইলে হুজুরে দিবি 1 ধরে 5000 টাকা, কারণ সে তোমারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ায় সবচাইতে কম বেতন ইমাম সাহেবকে, এত কমের কম ইমামকে বেতন, আল্লাহু আকবার। ইমামকে আবার ছেলে মেয়ে বেশি, আপনাকে তো 1টা অথবা 1.5টা বা 2টা, 1.5টা মানে হাত একখান হই নেই, পা হই নেই, পঙ্গু বাঙ্গায় দায়িত্ব কোণের মতো হয়েছে, আরেকটা ভালো হয়েছে। আর হুজুররা আল্লাহ রহমতে ওই বড়ি ট্যাবলেটের দাঁত দাঁড়ে না, প্রত্যেক বছরে সেদিন এক হুজুরের 5টা হয়েছে একবারে। হ্যাঁ দেখছি 5টাই বাঁচিয়েছে, 3টে ছেলে 2 মেয়ে। এই তোমার ছেলে মেয়ে কতগুলো? কতটুনি নাম কর করে কয় ভাই যেন একটু দাঁড়ান, আমি বালিশ গুনিয়ে আসি। বালিশটা গুনে কর কাজে এত ডুন ছেলে মেয়ে মা বাপ নিয়া এর বেতন কি পরিমাণের দরকার? মসজিদের সেক্রেটারি সিগারেট খাই 10,000 টাকার মাসে, আর ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা। আরে ওই যে বাঁচা তো দূরের কথা, ওই যে মরাও যায় না, একক তো মরতে হচ্ছে বেশি লাগে। সব কজন যদি মরিয়ে যায় তাদের কাফন সাবান ছুটায় 5-6 হাজার টাকায় হয়, তারে পয়সাই দেবে না। সবচাইতে ন্যূনতম হাদিয়া ইমাম সাহেব। আমার দাবি বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেবের বেতন 2,06,000 টাকা। বাংলাদেশের যে কোনো মসজিদের ইমামের বেতন হতে হবে 2,07,000 টাকা। কারণ আব্দুল হামিদ সাহেবেরও কিরাত অশুদ্ধ, সে তার কিরাত দিয়ে নামাজ পড়লে হয় না, তারও নামাজ পড়াইয়া শুদ্ধ করে দিচ্ছে আর এক ইমাম সাহেব। যে ইমাম সাহেব শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ায় না দিলি, প্রেসিডেন্ট ওপর থেকে এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর মুয়া খাওয়া লাগবে, পুড়া খাওয়া লাগবে। সমাজের বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, সব পতিরা ইমামের পিছনে নামাজ পড়বে, অথচ টাকা দিয়ে শুবা 6,000 5,000। আরে হুজুরকে ইনকাম আছে, কি ইনকাম আছে? আর কি আছে এ ছাড়া? কয় হাদিয়া পায়, কি পায়? কয় বিয়েতে 30 টাকা আর মুসলমানিতে 20 টাকা। আজ লেবি খালি জায়গা মতো টাকা দেন, ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শেখেন, পর্যাপ্ত পরিশ্রম করে কোরআন শরীফ পড়েন। আজকে আপনি পাক্কা প্রতিজ্ঞা করেন আগামীকাল থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমি নেমে যাব। তাহলে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, ও বান্দা চেষ্টা করতে করতে যদি তুমি কালকে মাত্র কিরাত খানায় ঢুকছো কায়দা নিয়া, আর কায়দা নিয়ে
থেকে এক হরফ দুই হরফ পড়ার পরে তুমি মারা গেছো, আল্লাহ পাক তোমার এতটুকু ছাড় দেবে যে তোমার বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ বানাইয়া আমল নামায় ভরে দেবে। তবে যদি তুমি চেষ্টা বাদ দিয়া দেখি করবানি আগামী বছর, দেখি পড়বো আগামী বছর, রোজার পরেতে শুরু করব, রমজান মাসেতে শুরু করব, এইটা তোমার কোরআন শিক্ষা করার প্রতিজ্ঞা নয়। রমজান পর্যন্ত বাঁচবা কোনো গ্যারান্টি আছে? যদি বলেন আছে, কোনো গ্যারান্টি নাই। আমার স্কুল কলেজে সোনালক্ষ্মী তোদের বেরেন ভালো, আমি তোদের পরামর্শ দেই দিনে 7টা 8টা 10টা সাবজেক্ট পড়ো, ওর সাথে একটা সাবজেক্ট বাড়ায় নাও, একটা সাবজেক্ট কোরআনের সাবজেক্ট বাড়ায় নাও। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে তুমি আধা ঘন্টা পড়ে আসো, অথবা ঈশার নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে তুমি আধা ঘন্টা পড়ো। কত টাকা এমবি কিনে নষ্ট করো, মোবাইলের ভিতরে কত টাকা খরচ করতেছো। ও বন্ধু চা বিড়ি সিগারেট বন্ধু বান্ধব নিয়ে কত টাকা নষ্ট করো, ওর থেকে 500 টাকা বাঁচায় রেখে ইমাম সাহেবরে দিয়া হুজুর আবার একটু বাঁচান, জীবন ভরে নামাজ পড়ি তা যদি নাই হয় তাহলে এই নামাজ পড়ে পরিশ্রম করে শীতকালে ওযু করে কি লাভ হবে? হুজুরের কাছে একটু কোরআন শরীফ পড়া শেখো। তোমরা ছাত্র যারা আছো সর্বোচ্চ 61 দিনে কোরআন শরীফ পড়া শিখবা। যত কম ব্রেনের আছেন আপনারা, বুড়োরাও আছেন, মাত্র 61 দিন, 61 বছর হায়াত চলে গেছে, 61টা হরফ 61 দিন আপনি দিতে পারেন নাই। 61 বছর হায়াত চলে গেছে, 61টা দিন আপনি আল্লাহরে দিতে পারেন নাই। মাত্র 61 দিনে কোরআন শরীফ পড়া শিখবেন। যার ব্রেন এত খারাপ যে তার চাইতে খারাপ ব্রেন হয় না, সেও 61 দিনের বেশি লাগবে না। আমি বলে দেই, হিসাব করে দেই, আরবি হরফ 29টি। জোরে বলেন কয়টি? 29টি হরফ। যার কোনো ব্রেন নাই, ডেলি একটা হরফ পড়লি তা কি মনে থাকবে না? এক আলিফ ডেলি যদি 1000 বার পড়ে, ও আলিফটা ভুলা যায়? 29টি হরফ 29 দিন পড়েন, এত স্লো গতি দিয়ে দিলাম, তাহলে 29 দিন। আর আরবিতে আকার রস্যিকার এর মাত্র 3টা, জের জবর পেশ, এই 3টার ব্যবহার 3 দিনই শেখেন। 29 আর 3 32। আরবিতে সংযোগ আছে 2টা, জজম আর তাসদীদ, এই দুটোরে 2 দিনই শেখেন। সব কয়টা একদিনই শেখা যায়, দুটোরে 2 দিনই শেখেন। তাহলে 32 আর 2 34। আরবিতে মদ আছে 17টা, 10টা। মদ কয়টা? হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, এবা, এনি। মদ মানে টালিয়ে বড়া, মদ মানে টানার জায়গা না টানলে কবিরা গুনাহ শিরিক হয়ে যায়, না টানার জায়গা টানিয়ে দিলে শিরিক হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়। আপনি দোয়া কুনুত পড়েছেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার হাজার হাজার নিয়ামত ব্যবহার করিয়া শুকর করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার কুফরি করব না। এইটা হলো দোয়া কুনুতের মূল তরজমা। আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি, আর জীবনেও শুকর আদায় করব না, এখন থেকে কুফরি করব না, ফরমানি করব। লারে যদি না টানি কোন ওয়ালা নাকফুরুকা, তাহলে হবে অবশ্যই কুফরি করব। লামে তাকিদ হয়ে যাবে, লামে তাকিদ হয়ে যাবে। আপনাদের এই বেলটা ঢুইকা অনেক মসজিদে আমি নামাজ পড়েছি, এদিকে আইসা ঢুকে অনেক মসজিদে নামাজ পড়েছি। দেখতে বড় সুন্দর ইমাম সাহেবরে, টুপি টাপা পোশাক আশাকের অভাব নাই। জুমার দিন বক্তব্য দিচ্ছে ইংরেজিতেও অবিরাম, বাংলাদেশ শুদ্ধ বাংলা বলে। আমি তার সামনে একেবারে ক্লাস 1-এর ছাত্র না, এত সুন্দর বাংলা ইংরেজি বলে। কিন্তু যখনই কোরআন শরীফ বা হাদিসের কোনো আরবি অংশ আসে, তখন দেখা যায় ওনার ওজন কটটুক আছে। তখন মাইফি বেলায় যে তুমি ইমামের পিছনে নামাজ হবে কি হবে না, সঙ্গে ইমামের পিছনে দায় থেকে দাঁড়াইতে হবে নামাজের নিয়তে, ওর সাথে উঠা বসা করি, কিন্তু নামাজের নিয়ত ছাইড়ে দিয়া। কারণ যেই ইমামের কিরাত গলত, ওর পিছনে যদি শুদ্ধ কিরাতওয়ালা কেউ নামাজে দাঁড়ায়, তাহলে ইমাম সাহেবের নামাজ, এই লোকটা ইক্তেদা করার সঙ্গে সঙ্গে ইমামের নামাজ বাতিল হয়ে যায়, ইমামের নামাজ ছুটে যায়। এখন আমি যদি ওর পিছনে ইক্তেদা করি, ওর নামাজ ছুটে যাবে। এবার ওর নামাজ যদি না হয়, তাহলে পিছনে 300 মুসল্লির নামাজও বাতিল। কতক্ষণ? এই জন্য তার পিছনে দাঁড়াই না, দাঁড়াইলেও কোনো সময় চুপচাপ করে শুধু উঠা বসা করি, কিছু বলি না। আল্লাহু আকবার। ও জায়গা থেকে সময় কম থাকলে কাতারের থেকে বেরোয় পিছনে যে 2 রাকাত পড়ে চলে যাই। অনেকে বলে সমালোচনা, দেখছো হুজুরি কত বড় হিংসে, জামাতে নামাজ না পড়ে ভাসে একা একা পড়ে চলে গেল। আরে বেটা, মসলা তো আমি জানি, আমি ওই জায়গায় ইক্তেদা করলে তোকে ইমামের পায়জামা গরম হয়ে যাবে, ওর নামাজ শেষ।
বহুত ইমাম আছেন, সাবধান। 5000 টাকার জন্য হাজার হাজার মানুষের নামাজ নষ্ট করেন না, আপনার কপাল পোড়ায়েন না। আপনি আগে কিরাতটাকে মোকাবেলা করেন, ভালো করে আলেমের কাছে যে আপনি পড়ে শুনে আসেন যে আপনার কিরাত শুদ্ধ আছে কিনা। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়াবেন, নামাজ হবে না, আপনারও বিপদ। আর যাদেরকে পড়াচ্ছেন তাদেরকে আপনি বিপদে ফেলাই দিচ্ছেন। 5000 টাকার লোভে ভুল কিরাত দিয়ে নামাজ পড়াতে যাবেন না। কথা বলেন ঠিক ঠিক না? ওই উম্মতে আপনারে অ্যাটাক করবে, উম্মতে আপনারে ধরবে। হুজুর আমার নামাজ দেন, তুমি কইতে দেবা, তোমার থাকলি না দেবা, তোমারই তো ওই নেই। তাহলে মনে আছে, হিসাব মনে আছে নাকি? 29 হরবে 29 দিন, জের জবর পেশে 3 দিন 32, আর যজন তার দিতে 2 দিন 34। 10 প্রকারের মদ আছে, মধ্যে তবাই, মধ্যে মুত্তাসিল, মধ্যে আরজি, মধ্যে লিন, এইরকম করে 10 প্রকারের মদ আছে। 10 প্রকারের মদরে 10 দিনই শেখেন। 34 আর দিন কত হলো? 34 আর 10 44 দিন হলো। 17টা মাখরাজ আছে, 17টা মাখরাজ আছে। 17টা মাখরাজ মানে উচ্চারণ স্থান থেকে যদি সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে হরফ সহি হবে না। হরফ সহি না হইলে নামাজ হবে না। সার জায়গা সিন পড়লে হবে না, দদের জায়গা দাল পড়লে হবে না, আইনের জায়গা হামলা পড়লে হামজা পড়লে হবে না, ইয়ের জায়গা হামজা হয়ে যাওয়ার ভয় থাকে হবে না। হা 2 প্রকার, 2টি হার পার্থক্য জানতে হবে। এইভাবে মদ আছে 10 প্রকার, বলে মাখরাজ আছে 17টা। 17 আর 44 61, তাই না? এই 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন। কারাহাবা কলকে জারি জুমলা রাস, কারাহাবা কলকে জারি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার সব কাজ বড় সুন্দর করে সাজায় গুছায় করতে পারো, গড্ডা কিভাবে ডেকোরেশন করলে বাহিরের আগন্তরা বলবে চমৎকার রুচিশীল মানুষ আপনি, সুন্দর করে ঘর সাজাইছো। ও মহিলা, আলনা সাজায় রাখো, থালাবাটি সবকিছু সাজায় রাখো। তোমার রান্না বান্নার বড় সাজ আছে, পিঠিয়াটা বানানোতে সাজ আছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ার ব্যাপারে সাজ নাই। মমতাজের গানটা যখন গাও তখন মমতাজের কণ্ঠেই গাও, বাজবো সব কিছু ঠিক আছে। মমতাজ যেভাবে না ঝাঁকি দেয় তুমিও সেইভাবে ঝাঁকি দাও। বুকটা ফাটতে যায়, একটা ছোট হালকা ঝাঁকি আছে এখানে, কোন জায়গা হালকা ঝাঁকি আছে, মদ আছে, গুন্না আছে, সব মমতাজের গানের কিছু ছাড়ো না। বিজয় সরকারের গান গাও, সে জায়গা তোমার সুর ঠিক আছে। বুড়ো ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গা একটা ঝাঁকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বেশটা ছেড়ে যাচ্ছে কইতে কইতে, কথা সত্যি কথা, কোরআন শরীফের আয়াতের তর্জমা। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে, কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। গানগুলোর ভাস্কর সব ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুহাম্মাদি কণ্ঠটা কেন শিখলে না? মহিলা আয়েশার সুরটা কেন শিখলে না? ফাতেমা খাদিজার কণ্ঠটা কেন শিখলে না? সাহাবায়ে কিরামদের লাহাজা কেন শিখলে না? এ দুনিয়ার সব কণ্ঠশিল্পীদের কণ্ঠে গান মিলাই গান গাওয়া শিখলা, কেন মুহাম্মাদি কণ্ঠে কোরআন পড়া শিখলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কারাহাবা কলকে জারি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। এই অঞ্চলে বিলির মধ্যে মাছের চাষ করো, মাছের চাষের কে সবচেয়ে কিছু তোমার জানা নাই। মৎস্য অফিসারের কাছে চলে গেছো মোহাম্মদপুর শহরে, মৎস্য অফিসারের কাছে চলে যাও শ্রীপুর শহরে, মৎস্য অফিসারের কাছে চলে যাও তুমি লাঙ্গলবাদ শহরে। এ জায়গা জায়গা তুমি সে জায়গা থেকে মৎস্য অফিসারের কাছ থেকে শিখে আসো। আখের চাষ করছো, আখের ব্যবস্থা বোঝো না, চলে গেছো কৃষি অফিসারের কাছে। ধানের চাষ করছো, ধানের ব্যবস্থা বোঝো না, চলে গেছো তুমি কৃষি অফিসারের কাছে। এগুলো কোন জায়গা গেলে শেখা যায় সে জায়গায় যাও। কোরআন শরীফ পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, এইটা কোন জায়গা গেলে শেখা যায় সে জায়গা কেন গেলে না?
জবাব দেওয়া লাগবে বলে মনে হয়? লাগবে? লাগবে? একটু সাক্ষী দেন লাগবে? বলেন লাগবে? মুখে কইতে হবে লাগবে। এই যে মুখ দিয়ে কয়লাম কেন? আমার দায়িত্ব খালাস। মুখ দিয়ে বলছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যে মুখ মুছতে পারবে না কাউর মতো, কাউ ওই খাইয়ে দেয়, কাউর তার বেসিং নাই আর টিস্যু পেপার নাই, ও মুখ মশে যায় গাছের সাথে, এপাশে এক ডালা ও পাশে, কিচ্ছু খাই নেই কোনোদিনও। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, আপনি বলবেন কোনোদিনও শুনি নেই হুজুরের কাছে। যদি এই কোরআন পড়া লাগবে আর এইভাবে জব দেওয়া লাগবে যদি জানতাম, তাহলে তুমি আল্লাহ কও, তুমি তো বোঝো ভালোই, আমি কি এ না করি ছাড়তাম? এ হুজুররা কোনোদিনও কই নেই। যখন এই মুখ মসবেন কাউর মতো, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, তোর আমলনামায় আছে না নাই? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জীবন ভরে যা বলেছেন আর করেছেন সব লেখা ফেরেশতারা তাবিজ বানায়া গলায় ঝুলাই থবে। ফেরেশতারা গলায় নেবে না, তোমার গলায় আমার গলায় ঝুলাই দিয়ে যাবে, যাতে আড়াই পলায় না যায়। একজনের আর একজনের সাথে পেঁচায়, আমি আটে গেছিলাম আর একজনের আমলনামা আমার গলায় ঝুলাই দিয়ে গেছে, এইরকম নাকি? একজনের এখানে মুখ এখানে কাশ মাহালু, কাশ বুঝেন তো? পা আকাশ, এই তোর মুই আকাশ কাশ পাজা বাড়ি ছিলাম না কোন পিসের জন্য মাহাই দিয়ে গেছে। ও বাড়ি ছিল না কোন পিসের মাহাই দিয়ে গেছে ওর দাঁড়িয়ে। তো তুই বাড়ি থাকলি না দাঁড়িয়ে থাকলো কোন জায়গা? তুমি হাটে গেছিলে আমলনামা পেঁচায় গেছে একজনের আরেকজনের গাড়ি। আল্লাহ কালা আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহু আকবার। একজনের বোঝা আরেকজনের গাড়ি উঠানো হবে না, একজনের আমলনামা আরেকজনের কাঁধে ঝুলানো হবে না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের মাঠে খুলে দিয়ে বলা হবে ইকরা, পড়ো। পড়ে দিয়ে কি কবেন জানেন? ওরে সুবহানাল্লাহ, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া আতাদু মা আমিলু হাজিরা। ওয়াল্লাহি তোর ফেরেশতা কি করছে? কলা বাগানে দাঁড়াইয়ে একদিন একটা সিগারেট খাইছি তাহলে হেতুইছে। ওই গেরের পাড়ে যাইয়া বান্ধবীরে নিয়ে একটু 2 মিনিট কি একটু কইছি তাও লেখছে। একটু শিক্ষা সফরে যাইয়া, হ্যাঁ শিক্ষা সফরে যায়নি এদিকে, কোন জায়গা যায় এদিকের মানুষ? কুয়াকাটা যায়, এক দূরই তো কুয়াকাটা যায়। সুবহানাল্লাহ, কুয়াকাটা শেয়ার কি আছে? দাঁড়ে দাঁড়ে রবি ঠাউরির মাজার, এটা জিয়ারত করলে কিছু একটা কিছু হয়। জিকিরি ভাবকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ভাবে মারছে একজনের নাকে লাগে চিত, এগুলি সুবহানাল্লাহ দেখে নো মারো। আর তোমার মাইয়ের কুয়াকাটা সরের পাশ যাইয়া সুরো ভাতে আমাস্ক করে কতক্ষণ? ও মুসলমান, যা কিছু করিব সব হয়ে যাবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো পরকালের হায়াত। এই দুনিয়ায় যেই আছে সে মরে কি মরে না? তোমরা আমরা মরব কি মরব না? এ মরা লাগবে কি লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনিম্যান এভরিবডি, যারই প্রাণ আছে তারই মরণ আছে। আজরাইল আলাইহিস সালাম সমস্ত প্রাণীর জান কবজ কইরা আখেরে আল্লাহ পাক কিয়ামতের আগে বলবেন সমস্ত ফেরেশতাদেরকে জান কবজা করো। আজরাইল সমস্ত ফেরেশতাদের জানও কবজা করবে। এরপরে বলবে বড় 4 জনের জান কবজা করো, কি বলা হয় হামিলাতুল আরশ, আরশ বহনকারী না, বড় 3 জনের জান কবজা করো। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই 3 জনের জানও আজরাইল কবজা করবে। এরপরে আল্লাহ বলবেন এখন কে কে আছে? এবার আজরাইল বলবে আল্লাহ এখন আছে তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, একে বলে হামিলাতুল আরশ। কয় ওই 8 জনের জানত মেরে দাও। কয় আল্লাহ তারা তো তোমার আরশ উঁচু করে রাখছে। আল্লাহ কয় তাদেরকে উঁচা করায় রাখছি তাই রাখছে, তারা আমার আরশ উঁচু না করলে আমি নিচেই পড়ে যাব, আমি সেরকম আল্লাহ না। কতক্ষণ টেকিরিং না? আমার পাছার মধ্যে খুঁটো দিয়ে উঁচু করে রাখলে আমি থাকি, নইলে আমি শীতে পড়ে যাই, আমি এরকম আল্লাহ না। আমি আল্লাহ আমার জায়গায় সর্বাবস্থায় ঠিকই থাকি, কোনো ফেরেশতা আমার উঁচু করতে রাখা লাগে না, ঠিক না? মানো ওই 8 জন মেরে দাও। এবার সে 8 জন আজরাইল মেরে ফেলবে। এখন আল্লাহ বলে ও আজরাইল এখন কে কে আছো? আল্লাহ আমি আছি আর তুমি আছো।
আল্লাহকে আমারে মারা যাবে না, আমারে মারতেও পারবি না। আনা হাইয়ুন ওয়া আনা কাইয়ুম, আমি জিন্দা, আমি চিরঞ্জীব, আমি থাকবো। আজরাইল তোমারও মরা লাগবে। আল্লাহ আমারে মারবে কেডা? কয় তোমারে তুমিই মারবা, মারো এবার তোমারে। আজরাইল আলাইহিস সালাম তখন নিজের হাতটা বুকের উপরে এমন জোরে থাবা মারবে, থাবায় দিয়ে নিজেই হাতটারে টান দেবে, ওই হাতের সাথে তার জানটা বেরোয় যাবে। তখন আজরাইল আলাইহিস সালামের জান বেরোনোর সময় এমন একটা বিকট শব্দ করবে আজরাইল। ও দোস্ত, ওই সময় যদি দুনিয়ার বাকি মখলুকরা থাকতো তাহলে আজরাইলের এই বিকট শব্দের সমস্ত মানুষ হার্ট স্ট্রোক করে সঙ্গে সঙ্গে কলিজা ফাইটা মারা যেত। এমন একটা শব্দ হবে তার। আজরাইল তখন বলবে, আল্লাহ, জীবন ভরে কোটি কোটি মখলুকের প্রাণীর জীবন আমি কেড়ে নিয়েছি, সকলের তাহলে এমন কষ্ট হয়েছে। রব্বুল আলামিন তুমি আমারে দায়িত্ব দিয়েছো, তাই জান কবজা করেছি। মানুষের মখলুকের জান নিতে এত কষ্ট আমার জানা ছিল না, আজকে আমার ভালো করে বুঝে আসছি। আল্লাহ কয় সব শেষ হয়ে যাও, আর কেউ লাগবে না, সমস্ত ফেরেশতা শেষ করে দেবে, কোনো মখলুক থাকবে না, থাকবে আমার আল্লাহ। আর ওই এবার শুধু আল্লাহ পাকের কুদরতি কারিশমা শুরু হয়ে গেল। চলবে দীর্ঘকাল, জগতে কেউ থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, এক আল্লাহ ছাড়া কাহারও কোনো চেহারা থাকবে না। লম্বা টাইম, প্রায় 40 বলা হয়েছে হাদিসের ভিতরে, 40 দিন অথবা 40 বছর অথবা 40,000 বছর এই জায়গা কিছু থাকবে না। পুনরায় সর্বপ্রথম আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করবেন, আবার সিংহা দেবেন তার মুখে, দ্বিতীয় সিংহার মুখে সব তৈরি হবে। এর নাম হলো পরকাল, আখিরাত। এই আখিরাত শুরু হবে তো আখিরাতের কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হায়াত যদি বোঝো আর হায়াত যদি চিনতে চাও তাহলে সেটা হলো আখিরাতের হায়াতই হায়াত। দুনিয়ার হায়াত হায়াত নাই, এখন আছে তখন নাই। তবে এই পরকালের লম্বা টাইম যে জায়গায় থাকবা সে জায়গার জন্য করবা ততটা। এই করবা তুমি অল্প একটু হায়াতের ভিতরে, এর মধ্যে আল্লাহ আমি বরকত দিয়েছি। মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি। ও বান্দা, তোর এই মরে যাওয়া হায়াত, যে হায়াতের পরে মরতেই হবে, অল্প একটু হায়াত। এই আমার দিক, যারা যে কয়দিন হায়াত পাইছি আর এই কয়দিন না গুনাহ, গালি দিলে নেকি না গুনাহ, পরের মাল চুরিয়ে খালি নেকি না গুনাহ, সরকারি মাল মাইরে দিলি নেকি না গুনাহ, হাঁটু বেড়ে কাঁচা দিলি নেকি না গুনাহ, বেপরদা মাথা খোলা অবস্থায় মহিলারা চললে নেকি না গুনাহ, সুদ ঘুষ খাইলে নেকি না গুনাহ, যত সমিতি আছে তার সাথে লেনদেন করা নেকি না গুনাহ। তাহলে সবই জানেন, এই যাই না অবৈধগুলোকে ছাড়েন, বৈধগুলোকে ধরেন। 24 ঘন্টাকে আপনি ইবাদত বানাবেন, 24 ঘন্টার কাজ ইবাদত বানাবেন। একটু মহিলাদেরকে সংক্ষেপে একটা জায়গা একটু খালি কইয়ে আসি, একটা জায়গা, দুইটা জায়গা বলবো। স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছো, তুমি বাংলা ইংরেজি পড়বা। এই বাংলা ইংরেজি পড়ার ভিতরে নিয়ত রাখবা যে আল্লাহ, আমি যদি ভালো বড় অফিসার হতে পারি তাহলে আমার অফিসকে আমি ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করব। দেশ তো ঘুষে দুর্নীতিতে জ্বলে গেছে, আমার অফিসকে আমি ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করব। এই জন্য আমি জেনারেল পড়তেছি। আল্লাহ, হুজুর অলিতে অফিসার হওয়া যাবে না, আমি পাবলিক জেনারেল পড়তেছি শুধু আমার অফিস থেকে ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করার জন্য। তাহলে তুমি ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত, BCS পর্যন্ত যত পড়াশোনা করবা, বাংলা ইংরেজি সব ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ, আমি ইংলিশ ভালো করে পড়ি, এর জন্য আমি ইংল্যান্ড যাব, আমেরিকায় যাব, পশ্চিমা যাব, ইটালি, অস্ট্রেলিয়া যাব, ওখানে গিয়ে ইংরেজদেরকে কলেমার দাওয়াত দেব। এই উদ্দেশ্যে আমি ইংরেজি ভাষা শিখতেছি। তুমি জীবন ভরে যত ইংরেজি পড়বা, হরফে হরফে নেকি দিয়ে যাবা, কাজ দুনিয়ার হয়ে যাবে ইবাদত। আমার মা বোনরা, বাচ্চারে দুধ খাওয়াবেন, বাচ্চারে দুধ খাওয়াবেন, ওই দুধ খাওয়ানোটা ইবাদত হয়ে যাবে। হাদিসে লিখেছে, কোন মহিলা গর্ভধারণ করার শুরু থেকে যেদিন থেকে পেটে বাচ্চা ঢুকছে ওই দিন থেকে ডেলিভারির পরে 2.5 বছর দুধ খাবে। এই টাইমের ভিতরে কোনো মুসলমান ইমানদার পর্দানশীল মা যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে। এত ফজিলত। মা, তুমি দুধ খাওয়াবা বাচ্চাকে, স্তনটাকে ঢেকে রেখে বাচ্চার মুখটা স্তনে যখন লাগাবা, দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে জানে না, তোমার মুখ দিয়ে বিসমিল্লাহ বলবা। দুধের মালিক কে? স্তন আপনার হতে পারে, সব স্তনে কি দুধ হয়? কত মহিলা বাচ্চারে একটা চুষা দুধও খাওয়াইতে পারে না, জন্মের পরে থেকে ফিডার খাওয়ানো লাগে। তোমার স্তনে ফিডারের মধ্যে দুধ দেশে কে? এই দুধে বরকত হবে, এই বরকত দুধের মধ্যে হবে। তুমি বাচ্চারে বিসমিল্লাহ কই স্তনে লাগাই দেবা, মুখ খাওয়া শেষে তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পড়বা। যত ফোঁটা দুধ খাইছে অতটা নেকি তোমার আমলনামায় লেখা হবে। এবার এই দুধ খাওয়ানোর সময় আরেকটা মশলা জেনে নাও।
নিজেরই সন্তান সাবালেগ হয়ে গেছে, নিজের সন্তান মেয়েও বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, এদের সামনে কোলে আবার ছোট একটা বাচ্চা, এই কোলের বাচ্চাটারে দুধ খাওয়ানোর সময় মারা যথেষ্ট অলসতা করে, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, ভাইয়ের সামনে স্তন খোলা দুধ খাওয়ায়, বড় যুবক ছেলের সামনে স্তন খুলে দিয়ে খোলা অবস্থায় দুধ খাওয়ায়। এই সন্তান বা যারা আপনার এই স্তনের দিকে দেখলো, শ্বশুরে দেখুক, বাপে দেখুক, ভাইতে দেখুক, ছেলেতে দেখুক, মেয়েতে দেখুক, যারাই দেখছে এই বড় বড় সাবালেক যারা দেখেছে, প্রত্যেকের সাথে আপনার জিনার গুনাহ লেখা হবে। আর যেই বাচ্চারে দুধ খাওয়াইছেন বেপর্দা অবস্থায়, ওই বাচ্চা বেঈমান হবে, ও বেআমল হবে, ও বেশরম হবে, ওরও লজ্জা থাকবে না, ও বেহায়া হবে। আর লজ্জা শরম চলে গেলে তখন যা খুশি তা করা যায়। হাদিসে আসছে ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা যখন চলে গেছে যা খুশি তা করা যায়, আর লজ্জা থাকতে যা খুশি তা করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার এই অল্পট্টু সময়কে আমি আখেরাতের বিশাল ইনকাম করার জন্য 1 নম্বরে আমলগুলো করব দেখে দেখে, নামাজ পড়বো জামাতের সাথে পুরুষরা, তবে কোনো মহিলা মসজিদে জামাতে নামাজ পড়তে যাবে না, কোনো মহিলা মসজিদে জামাতে নামাজ পড়তে যাবে না। আপনি খুঁজে দেখেন, আপনারা সাধারণ পাবলিক পুলাপান পাঙ্কু পুলাপান কয়ে দিচ্ছে যে মসজিদে যে মহিলারা নামাজ পড়বে, তাদের চাইতে ওলামায়ে কিরাম ধর্ম বেশি জানে কি জানে না? চরমুনার পিসাবের বউ মসজিদে যে নামাজ পড়ে না, হাটাজারি হুজুরের স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না, পটিয়া মাদ্রাসার হুজুরের স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না, তবলিগ জামাতের আমির সাহেব জুবায়ের সাহেবের স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না, আমার স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না। দেশের পাবলিককে বউকে এত নিশা, রমজান মাস আসলে তারাবির নামাজও জামাতে পড়া যেন অন্য হয়ে যায়। সারা বছর ওক্তিয়া নামাজের দাঁত ধরে না, তারাবির নামাজের একটা কুয়োরাজ উঠে নিছে। যদি নিষেধ করি এরপরে ইমামেরটা নিয়ে বাড়ির মধ্যে জামাতে নামাজ পড়ে। মহিলাদের কোনো নামাজ জামাতের দরকার নেই, কোনো মহিলা ইমামতিও করতে পারবে না। মহিলা ঘরের ভিতরে নামাজ পড়বে, যার যার নামাজ সেই পড়বে। আমাদের 24 ঘন্টাকে ইবাদতে পরিণত কইরা পরকালের বিশাল হায়াতের পাথেয় সংগ্রহ করে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর মাদ্রাসা এলাকায় যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর দিকে খুব খেয়াল রাখবেন, মাদ্রাসাগুলোর দিকে খুব খেয়াল রাখবেন। মাদ্রাসা যত বেশি হবে তত মানুষ দিনদার বেশি হবে, এলাকার মানুষ ধর্মমুখী বেশি হবে। ঘরে ঘরে লজিং রাখবেন, ঘরে ঘরে লজিং রাখবেন, প্রত্যেক বাড়ি একটা লজিং রাখবেন, তাহলে মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ। আর এই ছেলেরা লজিং ওলার জন্য দোয়া করে, দোয়া যদি হাত উঠে নাও করে, তার পেটের থেকে একটা দোয়া বের হয়, যেই দোয়াটা আল্লাহর কাছে চলে যায়। আপনার রুজিতে বরকত হবে, ইনকামে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন।